পাননি আবাসের বাড়ি, প্রবল বৃষ্টিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তৃণমূল পঞ্চায়েত সদস্যের মাটির বাড়ি। অল্পের জন্য প্রাণ রক্ষা। তিনি শাসক দল তৃণমূল কংগ্রেসের স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য, তবে এখনো জোটেনি আবাসের বাড়ি। স্ত্রী আর দুই নাবালককে সন্তানকে নিয়ে মাটির বাড়িতেই থাকতেন। রাতে প্রবল বৃষ্টিতে সেই বাড়ির একটি দেওয়াল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। অল্পের জন্য প্রাণ রক্ষা হয় সকলের। আতঙ্কে স্ত্রী সন্তানদের নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসেন ওই গ্রাম পঞ্চায়েত সদস্য। সারাত কাটান বাড়ির পাশের হরি মন্দিরে। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের বসন্তছড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নারুয়া গ্রামে। তৃণমূল কংগ্রেসের থেকে নির্বাচিত ওই গ্রাম পঞ্চায়েত সদস্যের নাম প্রসেনজিৎ বেড়া। সোমবার রাতে এই ঘটনাকে ঘিরে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। অন্যদিকে প্রশাসনের উপর আস্থা রাখতে চান প্রসেনজিৎ, তবে হতাশ তার স্ত্রী। প্রসেনজিৎ জানিয়েছেন তার মাংসের দোকান রয়েছে, সেই সঙ্গে মাঝে মধ্যে অন্যের গাড়িও চালান। তৃণমূল পঞ্চায়েত সদস্য হলেও তিনি কোনো দুর্নীতি বা স্বজন পোষণের সাথে যুক্ত না থেকে সততার সাথে জীবনযাপন করতেই ভালোবাসেন। তাই নিয়ম মেনে কয়েক বছর আগে আবাসের বাড়ির জন্য আবেদনও জানিয়েছেন, তবে তার নামে ওয়েটিং লিস্টে আছে, তাই এখনো বাড়ি বরাদ্দ হয়নি। স্ত্রীও দুই নাবালক সন্তানকে নিয়ে মাটির বাড়িতেই থাকেন। এদিকে চলতি মরশুমে রেকর্ড বৃষ্টিতে আর জরাজীর্ণ মাটির বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। দিন কয়েক একটু বৃষ্টি কমলেও সোমবার রাতে হঠাৎ করেই ধেয়ে আসে প্রবল বৃষ্টি, আর তাতেই রাত্রি 10টা নাগাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়ির একটি দেওয়াল। ভাগ্যিস সেই সময় ওই দেওয়ালের আশেপাশে তারা কেউ ছিলেন না, তবে আতঙ্কে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসেন প্রসেনজিৎ। বাড়ির বাইরে তাদের ছিটে বেড়ায় রান্নাঘর, সেখানেই রাতটা কাটিয়ে দেওয়ার চেষ্টা করেন প্রসেনজিৎ, তবে প্রবল বৃষ্টিতে তা সম্ভব হয়নি। এরপরই প্রতিবেশীদের পরামর্শে গ্রামের হরি মন্দিরে সপরিবারে রাত কাটান। সোমবার সকালে বিপজ্জনক ওই মাটির বাড়ির অংশ ভেঙে দিয়ে নতুন করে নির্মাণ করার উদ্যোগ নিয়েছেন প্রসেনজিৎ বলেন, সকাল থেকে কাজে ব্যস্ত ছিলাম, কাউকে খবর দেওয়া হয়নি। দুপুরের দিকে খবর পেয়ে আমাদের দল ও প্রশাসনের লোকজন এসেছিলেন, পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। তিনি শাসক দলের পঞ্চায়েত সদস্য, তা সত্ত্বেও বাড়ি পাননি কেন? প্রসেনজিৎ বলেন, আমার নাম ওয়েটিং লিস্টে আছে, নিয়ম মেনে একদিন হয়তো পাবো, এই জন্য কোনো অসৎ উপায় অবলম্বন করতে আমি রাজি নই। তবে স্ত্রী তনুশ্রীর অবশ্য আক্ষেপ রয়েছে। তিনি বলেন, আমাদের দুই নাবালক সন্তান, একজন একটু অসুস্থ, খুব কষ্ট করেই বাড়িতে দিন কাটাতে হচ্ছিল, শেষমেশ ভেঙেই পড়লো। বাড়ির লোকই পঞ্চায়েত সদস্য, তা সত্ত্বেও তো আবাসের বাড়ি পেলাম না, দেখা যাক কবে প্রশাসন দেয়। এই বিষয়ে চন্দ্রকোনা 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অলোক ঘোষ বলেন, ব্লক প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে, আমরা ওর পাশে আছি, যথাসাধ্য সহায়তা করা হবে। একই কথা জানিয়েছেন বিডিও উৎপল পাইকো। তিনি বলেন, ওর নাম ওয়েটিং লিস্টে আছে, ডিসেম্বর মাস নাগাদ পরবর্তী তালিকার জন্য অর্থ বরাদ্দ হলে উনি টাকা পেয়ে যাবেন। ইতিমধ্যে প্রশাসনের তরফে ত্রিপল সহ ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়েছে, নিয়ম অনুযায়ী যা ক্ষতিপূরণ তাও পাবেন। পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু বর্ধনের রিপোর্ট, ওয়ার্ল্ড জনতা টিভি। রাত্রিতে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, কিন্তু প্রচন্ড বৃষ্টিতে হঠাৎ করে এমন বৃষ্টি এসে পুরো কাঁধ ভেঙে পড়ে, যার জন্য কাঁধ ভেঙে পড়ার জন্য এবারে তড়িঘড়ি এবারে সঙ্গে সঙ্গে আমরা বেরিয়ে, এবারে থাকার জায়গা নেই, সঙ্গে সঙ্গে রান্নি চালা ছিল ভাঙা, সেখানে ছিলাম, তাতেও জল আটকাতে পারেনি। তারপরে আমরা এখানে দেশে ভোগ মন্দির ছিল, হরি মন্দিরে ছিলাম। আচ্ছা, একটা বিষয় বলুন তো, আপনি তো বর্তমানে পঞ্চায়েত মেম্বার, এখানকার জনপ্রতিনিধি, আপনার যে এই মাটির বাড়ি দীর্ঘদিন ধরে এই সমস্যা, আবাসের জন্য আবেদন করেননি? আবাসের জন্য আবেদন করা আছে, কিন্তু ওয়েটিং এ আছে, বলছে হবে, সেক্ষেত্রে হবে। আমিও প্রসিডিওর জানি হবে, কিন্তু আমি তো আর তাড়াহুড়ো করলে তার হবে না, জানি যা হবে হবে, আর কি করবো। মানে কি মনে করছেন যে সরকারি সুযোগ সুবিধা কি আদৌ আপনি পাবেন? এখন বলতে পারছি না, আর পাবো কি না পাবো। আপনি তো এইভাবে কষ্ট করে আছেন, আপনি তো আপনার প্রভাব খাটাতে পারেন। পারি, কিন্তু সেইভাবে প্রভাবশালীর মতন সেরকম আমি চলতে চাই না। আমি চাই সাধারণ মানুষের মতন মিশে থাক। এবার তাহলে থাকবে কোথায়? ওই যেমন হোক আশ্রয়, ওই তো ভোগ ঘর আছে বা ভাঙা এই রান্না ঘর আছে, ব্যবস্থা একটা হবে। কেউ এসেছে, দলের সবাইকে জানিয়েছেন বা বিডিও বা গ্রাম পঞ্চায়েতে জানিয়েছেন আপনার এই পরিস্থিতিটা? জানানো হয়নি, সকালবেলা এই একটু আগে হঠাৎ করে এদের দিকে সবাইকে ডেকে এগুলো তো তৈরি করে সব উদ্ধার করতে হয়েছে, এগুলো জানাবো পরপর। খুব কষ্ট হচ্ছে? হ্যাঁ, সে তো হবে। কি করেন আপনি? আমি করি বলতে, আমার একটা ছোট চিকেন সেন্টার, মানে মাংস দোকান আছে, আর সেটা দিয়ে সংসার চলে? সেটা সংসার, ছোট একটা গাড়ি, লোকের গাড়ি চালাই। আপনার নাম? প্রসেনজিৎ বেড়া। বলবো, আমি তো দীর্ঘদিন এই বাড়িতে দুটো ছেলে দিয়ে, একটা ছেলে অসুস্থ, তাকে নিয়ে আর স্বামী আর একটা ছেলে গেলে 4 জনেই থাকতাম, কিন্তু কালকে অতিরিক্ত বৃষ্টির জন্য পুরো একদম হুড় করে সব ভেঙে পড়ে গেল। দিয়ে তাড়াতাড়ি করে রাত্রেবেলা যা করে বেরিয়ে, মানে বাচ্চার দিকে নিয়ে রান্না চালাটাই ছিলাম, তারপরে রান্না চালাটাও জল আটকাতে পারিনি বলে আবার রাত্রেবেলা রাত 12টার সময় ওদের বাড়িতে গেছিলাম। তারপরে আজকে হঠাৎ করে এবার 4 জন মিস্ত্রিকে ডেকে নিয়ে আমি বলি, এগুলো খুলে ভেঙে দাও, মিস্ত্রির দিকে নিয়ে একটা চালা বানাও, চালা বানিয়ে তাই থাকতে হবে। আর কি করব, সরকারকে তো আগের বারে বললো যে আবাস যোজনা দিবে, এখনো পর্যন্ত তো দেয়নি।
নিজের ঘরের পঞ্চায়েত সদস্য অথচ তবু আমরা ঘরই পাইনি, কি আর করবো, কিছু করার নেই। কালকে না যদি বেরিয়ে পড়তেন? না যদি বেরিয়ে পড়তাম আমাদের জীবনটাই যেত, আর কি হতো, দুটো ছেলে নিয়ে জীবনগুলো নিয়ে যেত। এখন তাহলে ছেলেটেলে নিয়ে কোথায় থাকবেন? এখন এবারে কাদেরও বাড়িতে আশ্রয় খুঁজবে, নাহলে এই যে মিস্ত্রি লাগানো হয়েছে এখানে একটা চালা টালা যাই হোক ত্রিপল মিরপল দিয়ে টাঙিয়ে থাকতে হবে। মানে আবাসিক যদি বাড়িটা দিত আগে পেতেন তাহলে কোনো সমস্যা হতো না, না? এতটা সমস্যা হতো না, এরকম হুড়মুড় করে ভেঙেটা পড়তো না, সেটা তো আরো ভালোই হতো। কি নাম আপনার? তনুশ্রী বেগম। এখন দেখুন, গতকাল অত্যন্ত বৃষ্টি হচ্ছে, গতকাল থেকে প্রচন্ড বৃষ্টি হয়েছে। আমার কাছে তাকে আসতে বলছে, প্রশাসনের যতটুকু করার যা যা সাহায্য করে অবশ্যই তাকে করা।